পাক এবং অন্যান্য আলাদা সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি। এছাড়া আমাদের যে সমস্ত দাবিগুলো আছে, এক নম্বর হচ্ছে পীর সাহেব হুজুর ও তার সন্তানদের এবং তার অনুসারীদের বিরুদ্ধে রুজুকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। মসজিদ আগুন দিয়ে, পবিত্র কোরআন শরীফ সহ অন্যান্য ধর্মীয় কিতাব সমূহে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আমাদের দেশের আইন অনুযায়ী আইনের আওতায় আনতে হবে। আবুল কাসেম, শহীদুল, মোর্শেদ মুন্সি, তরিকুল সহ তৌহিদি জনতা নামধারী হামলায় অংশগ্রহণকারীদের মাদ্রাসা থেকে বহিষ্কার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ দেখে ও সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী লুণ্ঠিত মাল ফেরত দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দরবার শরীফের বিভিন্ন দেশি বিদেশি পাখিদের অভয়ারণ্য জন্য রূপায়িত মনোরম পরিবেশ ও বিভিন্ন দামি গাছ সমূহ কেটে ফেলার জন্য দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দরবার শরীফের লুণ্ঠিত মালামাল ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত ক্ষতিপূরণের জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দাবিসমূহ যদি মানা না হয়, তাহলে আমরা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সারা বাংলাদেশে সুন্নি যত দরবারপন্থী আছেন সকলে আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ একটা বড় লং মার্চের আমরা ইনশাআল্লাহ চিন্তা করেছি। আমি খাজা আরিফুর রহমান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি নির্বাহী মহাসচিব হিসেবে দায়িত্বে আছি এবং আমাদের এখানে মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেব উপস্থিত আছেন। তিনিও আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব এবং মকসুদপুর দরবার শরীফের খতিব মুকাররম মৌলানা মুজাম্মেল হোসেন তিনি উপস্থিত আছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি এবং মৌলানা আলাউদ্দিন জিহাদি সাহেব আপনাদের উত্তর দিতে ইনশাআল্লাহ সহায়ক। হুজুর, এই ব্যাপারে কি কোনো জায়গায় মামলা টামলা করছিলেন? হ্যাঁ, মামলা হয়েছে। তা কি কোনো ফল পেয়েছেন মামলার? কোনো ফল পাইনি। যার জন্য সংবাদ সম্মেলন? জি। আচ্ছা আচ্ছা। এটা ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারের যে ধর্ম উপদেষ্টা আছে ওনাদের কাছে বিষয়টা আপনারা অবহিত করেছেন? আমরা মামলা করেছি এবং আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে তার কাছে জানাতে চাই। আর এছাড়া প্রিন্ট মিডিয়াতে আসছে, এটা ধর্ম উপদেষ্টার উচিত ছিল উনি ধর্মীয় দায়িত্বে থাকার কারণে অন্তত পক্ষে সহানুভূতিশীল হয়ে আপনার টেলিফোন করা বা তার দায়িত্ব প্রতিনিধি সেখানে যাওয়া। এই আমরা সেখানে এত লক্ষ লক্ষ 200 বিঘার উপর সম্পত্তি, মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপর বিভিন্ন মূল্যবান হাদিসের কিতাব জ্বালিয়ে দিয়েছে। আমরা ভারাক্রান্ত হৃদয়। সেখানে পাখি অভয়ারণ্য, সেখানে পাখিদেরকে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়। এই দৃশ্য কি ধর্ম উপদেষ্টা দেখেননি? ওনার তো সিম্পেথি হিসাবেও আমাদের উচিত ছিল একটাবার খোঁজ দেওয়া। গাজী কি মনে হচ্ছে যে ধর্ম উপদেষ্টা তার নিজের কাজ করছেন না, অথবা ধর্ম উপদেষ্টা? আমরা বলবো এই ব্যাপারে তিনি ব্যর্থ। আমরা এই ব্যাপারে বলবো ব্যর্থ, কারণ এদেশে আপনার ভোটের যদি আপনি অংশীদার হিসেবে দেখেন, এদেশে আপামর সুন্নি জনসাধারণ যাদেরকে পীর আউলিয়া বলা হয়, এদের একটা বিরাট কমিউনিটি ভোটের দাবিদার এবং আপনি সেই ভোটার হিসাবেও তো আমরা দাবি করতে পারি, একজন সেই ভোটার হিসাবেও তো আমরা দাবি করতে পারি। আপনাদের আক্রমণটা 2 দিন হয়েছে, আমরা লক্ষ্য করেছি মিডিয়ার মাধ্যমে। প্রথমে আক্রমণ হলো, তারপরে 1 দিন বা 2 দিন পরে আবার আক্রমণটা হয়েছে। তো প্রথম আক্রমণে আপনাদের লোকজন ছিল না, তো দ্বিতীয়বার আক্রমণের আগে কি আপনারা কোনো ইনফরমেশন পাননি? আপনারা তারপরে দেখুন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আপনারা শুক্রবারে গিয়ে ওখানে অবস্থান নিলেন এবং বা পরের দিন আমরা একটা তার আগে কেন প্রেস মিটিং কিন্তু আপনাকে একটা অবগত করেছি। আপনারা না, আমি আপনাদের দরবারের এর আগে আপনাকে বুঝতে হবে যে এর আগে তারা যে চাঁদা দাবি করবেন, দাবি করার পর ডিসি মহোদয়ের অফিসে এবং সেখানে ওসি মহোদয়ের সমন্বয়ে একটা বিশাল বাৎসরিক অনুষ্ঠান সেখানে হয়। সেই অনুষ্ঠানটাকে পোস্টপোন করে দেওয়া হলো। কিসের জন্য? শান্তির জন্য। এবং পীর সাহেব সহ ওনাদেরকে বলা হলো আপনারা শান্তির জন্য কোনো প্রোগ্রামও দিবেন না, দরবার থেকে চলে যান। এখন ওনারা শুধু শান্তির কারণেই এখান থেকে চলে গেছেন। সুতরাং দরবারের লোক বলতে সামান্য কিছু কর্মচারী এরা ছিল যারা কাজকর্ম করে, এছাড়া আর কেউ ছিল না। বলছি, প্রথমবার আক্রমণের পরে যে গ্যাপটা ছিল, দ্বিতীয়বার আক্রমণের আগে আপনারা ওখানে যাননি কেন? একদিন পরে কেন গেলেন? দ্বিতীয়বার আক্রমণের বিষয়টা ছিল, ওটা ছিল রাতের বেলায়।